বলবেই বা কি করে, কোন বরের সাহস থাকে বউকে মোটা বলার। জানলার মধ্যে এই শেলফটা আমি বানালাম, একদম রেডি। তোমরা বাড়িতে ইজিলি এটা করতেই পারো, খুব সুন্দর খেতে লাগবে, অনেকটা চাইনিজ ধরনের লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মুহুর লাঞ্চে আছে স্যান্ডউইচ আর চিপস। কি প্রচন্ড বৃষ্টি শুরু হলো দেখো, মুহু তো এখন স্কুলে বেরোচ্ছে, কি অবস্থা। বেরোনোর আগে এত বৃষ্টি শুরু হলো, মানে জাস্ট বেরোবো, অন্যদিন তো বাইকেই যাই, এত বৃষ্টি শুরু হলো। আর তখন মুহু স্কুলেও মানে ওর পুল ভ্যানটাও এসছিল, ও উঠছিল, মানে মুষলধারে বৃষ্টি এসছে আর চারদিকটা পুরো কালো হয়ে আসছে। মানে তা আজকে গাড়ি নিয়ে বেরোলাম, এজেসিতেও হাই করে দাও। গুড মর্নিং। আর এই কোর্টে বেরোনোর সময় যদি বৃষ্টি আসে না, বর্ষাকালে খুব প্রবলেম। আর হ্যাঁ, আর আমাদের বাড়িটা তো মানে আমরা বাইকে যাওয়া বুঝতেই পারো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই কলকাতার রাস্তায় গাড়ি নিয়ে বেরোনো, বাইকে যা টাইম লাগে গাড়িতে তার ডাবল টাইম লাগে। আর আমাকে তো অনেকটা, ও আমার কোর্টে ড্রপ করে তারপরে ওর কোর্টে আসে, তো গাড়িতে হলে সেটা হয়ই না। তাও আজকে দুজন একই রুটে যাচ্ছে, ও চলে যাবে, তাই একটা সুবিধা। না হলে আমরা বাইকের যাত্রী তো, আর আমাদের এত পেশেন্সও থাকে না এই গাড়ি করে জ্যাম ঠেলে ঠেলে যাওয়ার, খুব প্রবলেম হয়। আর বর্ষা হলে এত জ্যাম হয় না, মানে কি বলবো। যাই হোক, আজকে যাওয়াটা শুরু করলাম, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই আর কি, সেটাই হচ্ছে কথা। চলো, কোর্টের কাজ হয়ে গেল, এখন বাড়ির পথে রওনা দেওয়া যাক। বাড়িতে তো ফিরে এলাম, কিন্তু এখন টাইম হয়ে গেছে মুহু ফিরে আসার। এবার মুহু স্কুল থেকে ফিরে আসলে স্বাভাবিক ওর খিদে পায়। এবার হেলদি কি খাবার বানানো যায়, তাই আজকে ভাবলাম একটু সুজির ছিলা বানিয়ে দেব। এর জন্য আমি এখানে গাজর একটু গ্রেট করে নিয়েছি, কারণ ও সবজি খেতে একদম ভালোবাসে না, তাই ওই ভাবছি মানে সুজির মধ্যে এইটা মিশিয়ে দেবো। গাজর, ক্যাপসিকাম সব কিছু দিয়ে যদি মিশিয়ে সুজিটা করি, তাহলে কিন্তু একটু হেলদি খাবারও হবে, আবার বাচ্চাও বুঝতে পারবে না। তার জন্য এখানে আমি একদম গ্রেট করে নিচ্ছি, টুকরোও করিনি, যাতে ওর খেতে অসুবিধা না হয়। আর আমার মায়ের মানে আমি যে মায়েরদের যে উদ্দেশ্য থাকে বাচ্চাকে সবজি খাওয়ানো, সেটাও ফুলফিল হয়। আর তাই জন্য আমি এখানে গাজর আর ক্যাপসিকাম প্রথমে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখো, এখানে আমার গাজর আর ক্যাপসিকাম একদম গ্রেট করে রাখা হয়ে গেছে। তার মধ্যে আমি একটুখানি সুজি ঢেলে নিচ্ছি, প্রায় এখানে 4 চামচ মতো আমি সুজি নিলাম। তার মধ্যে একটুখানি এবার আমি টক দই দিয়ে দেবো, আর এরপরে গোলমরিচ দিয়ে দেবো, আর স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে নেব। তারপরে এটাকে খুব ভালো করে মিক্স করে এই ধরো প্রায় 20 মিনিট মতো রেস্টে রেখে দেবো। ও হ্যাঁ, আর আমি এর মধ্যে একটুখানি পেরি পেরি মশলাটাও দিয়ে দিলাম, এতে বেশ ভালো লাগবে, ক্রাঞ্চির সাথে বেশ টেস্টিও লাগবে। আর এর মধ্যে একটুখানি জল নিয়ে নেব, প্রায় ওই হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে রাখবো। এবার দেখো, চলে এলাম আমি এই সুজির ছিলা বানানোর জন্য। প্রথমে ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম। এটা গরম করার পর একটুখানি ওই ব্যাটারটা যেটা আমি ভালো করে মেখে রেখেছিলাম, সেটা ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে, যেমন তোমরা ওই পরোটা বা ওই নর্মালি অন্যান্য ছিলা যেরকম বানাও ওরকমভাবে ভেজে নেবে। দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার সুজির ছিলা কিন্তু একদম রেডি। এটা তোমরা একটুখানি কম আছে, একটু টাইম নিয়ে ধরে ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে। এটা কিন্তু খেতে খুব টেস্টি আর ক্রাঞ্চি। Wow, look at the sky guys, awesome. উফ, অপূর্ব, কি ভালো লাগে এই সময়, এত রং বেরঙের আকাশ হয় না। কোর্ট থেকে ফিরলাম অনেকক্ষণ আগে, এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, একটু টিভি দেখলাম। তারপরে মুহু এলো, মুহুকে একটুখানি খাওয়ালাম,
মানে মুহুর জন্য খাবার বানালাম, খাওয়ালাম। এখন ভাবছি একটুখানি, এখন আর হাঁটতে যাবো না, একটুখানি ওয়ার্কআউট করে নিয়ে এটা একটুখানি ভালো হবে। সবসময় তো আর বেরোনো যায় না, কারণ সারাদিন কোট আর যার আকাশের অবস্থা যখন তখন নেমে পড়ছে, তার চেয়ে ঘরে একটুখানি ওয়ার্কআউট করে নেওয়া যায়। তো চলো 15 মিনিট নিজের জন্য টাইম দেওয়াই যেতে পারে ওয়ার্কআউট। আমার মা এটা শুনলে যে আনন্দ পাবে না, দিন রাত আমাকে বলে আছে কিরে করেছিস, কিরে করেছিস। বলছি হ্যাঁ হ্যাঁ করবো, এই করবো বললে হবে না, একটুখানি কর একটুখানি। মার জন্যই মানে মাই আমায় মোটিভেশনটা দিচ্ছে, আমার তো না হলে আর করবো এই আসছি তো কিছু বলে না, বলবেই বা কি করে, কোন বরের সাহস থাকে বউকে মোটা বলার। যাই হোক, এই আমি ওয়ার্কআউটটা করে নিই। মা দিন রাত আমায় বলে দিচ্ছে, বলে যাচ্ছে কিরে করলি, একবার ছাড়লে আর হবে না। লাইফে পুরো ঝড় চলছে, ঝড়, মানে সকাল থেকে বিকেল অবধি সন্ধ্যে অবধি কিভাবে যে কেটে যাচ্ছে বুঝতে পারছি না। মানে সকালে উঠছি, দৌড়াচ্ছি আর এই করছি, এর মধ্যে কি করে তোমাদের ব্লগ দেবো, কন্টেন্ট দেবো, কি করে কি করব বুঝতে পারছি না। সকালবেলা তোমার কোর্টে গেলাম, এসে কাজকর্ম, মুহুর হ্যান ত্যান। মুহু এইমাত্র টিউশন পড়লো, সঙ্গে সঙ্গে আবার ওর রাবীন্দ্রী ক্লাসে ও চলে গেল। স্থিত করছে ড্রাফটিং, স্থিত বিজি। আর আমি কি করলাম জানো, মুহুকে বাংলা, সামনে পরীক্ষা তোমরা জানো, মুহুকে বাংলাটা পড়ানো হচ্ছিল না, এখন আমি বসে বসে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো এরকম কোশ্চেন রেডি করলাম মুহুর বাংলার জন্য। এই দেখো পুরো এত, এবার নাচ থেকে এসে বলেছে আমি লিখবি, কোনো ছাড়াছাড়ি নেই। এতদিন ছেড়েছি, মাঝখানে কখন যে এডিটিং করব, কখন কি রান্নাবান্না করব, কখন কি কন্টেন্ট দেবো। ও কন্টেন্টের কথায় মনে পড়লো, দেখো এইমাত্র আমি আরেকটা জিনিস এইমাত্র বানালাম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো দেখতে পাচ্ছ, এই জানলার মধ্যে এই শেলফটা আমি বানালাম। ওই যে কি আমাদের ওপরে কাজ হয়েছিল তখন অনেক টাইলস, মার্বেল মানে টুকরোগুলো পড়ে থাকে না কাজ করার পরে, মানে মেঝে টেছে হওয়ার পরে, ফ্লোর হওয়ার পরে বেঁচেছিল। তো আমি কি করলাম, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। যদিও এখন অন্ধকার, তোমরা বুঝতে পারবে কিনা জানি না। এই দেখো আমার কাজের শেষ নেই, আর এন্থুরও শেষ নেই, বলিহারি বাবারে বাবা, নিজেই অবাক হয়ে যায়। এই দেখো এই মার্বেলের টুকরোটা পড়েছিল আর এই জানলাটা খালি খালি লাগছিল, ভাবছিলাম কি করব। আর এইটা অনেক দিন আগে আমরা ডেলো গেছিলাম, ডেলো ওই বাংলোর ওখানে বেশ একটা ছোটোখাটো অনেক দোকান বসে, দোকান বলতে ওই 2-3টেই বসে। তো এইটা কিনেছিলাম, এটা বেশ সুন্দর, রেডিয়াম আছে, রাত্রেবেলা না জলে। আর এইটা একটা আমি নিজেই বানিয়েছি, কি দিয়ে যেন একটা বানিয়েছি, একটা কোনো ক্যান, ও ইয়ে কিছুতেই মনে পড়ছে না, কি যেন ছাতার মাথার নাম, কি যেন মিল্কমেড না কি যেন, ওই যে তোমার খুব সুন্দর খেতে, ক্ষীর টাইপের খেতে, এখন মাথাই আসছে না, তো হচপচে আর কত কিছু মাথায় রাখবো। আর এটাও দিয়েছি, আর দূর থেকে কি সুন্দর দেখতে লাগে। আর এই দেখো এই দুপাশ দিয়ে এরকম বেঁধে দিয়েছি, মার্বেলটার দুপাশে দড়ি দিয়েছি, আর তলাটায় দাঁড়াও দেখাচ্ছি, তলাটাই কিন্তু এরকম সাপোর্ট দিয়েছি, না হলে কিন্তু এরকম এইদিকে হয়, এইদিকে হেলে যাবে না ওইদিকে হেলে যাবে, নিচটা পুরো সাপোর্ট দিয়ে ওপরের সাথে এরকম করে করেছি। আশা করি ভালোই লাগছে, দেখো কি সুন্দর লাগছে। হট করে দেখবো সকালবেলা কি ভালো লাগবে। তোমরাও বানাতেই পারো এরকম টুকটাক জিনিসপত্র দিয়ে, গাছগুলো এরকম মানে এরকম রং বেরঙের জানলা হলে বেশ সুন্দর লাগে দেখতে। তো এইসব বানাচ্ছি, এইসব করছি, তারপরে আবার রান্না বান্না আছে, বাবারে বাবা, সারাদিন এইসব করতেই চলে যায়। আর আমি এত ভালো ঘর সাজাতে ভালোবাসি, আঁকতে ভালোবাসি, এইসব করতে ভালোবাসি, বাট এখন আর সময় হয়ে উঠছে না, করেই উঠতে। সেদিনকে দেখলে তো বাগানটার কি অবস্থা। এবার বাগানটা অনেক দিন হলো মেকওভার করা হয়নি। একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছি, 3টে প্লান্ট, হ্যাঙ্গিং প্ল্যান্টার অর্ডার দিয়েছি, ওইগুলো আসলে একটু এদিক ওদিক করার ইচ্ছা আছে, বেশ সুন্দর করার ইচ্ছা আছে, দেখি কত কি করতে পারি। এই হচ্ছে কথা। এবারে মনে হচ্ছে সামনে জন্মাষ্টমী আছে, নাচ দিতে হবে, মুহুকে নাচ তোলাতে হবে, তারপরে আবার 15 অগস্ট আছে, 22শে শ্রাবণ আছে, কত আছে, কিন্তু কোনটা ছেড়ে কোনটা করব, ডেইলি ব্লগিং করব নাকি নাচ তোলাবো, নাকি কোর্টে যাব, মুহুর পরীক্ষা, নাকি রান্না করব, নাকি কি করব, পুরো হচপচ হয়ে আছে। বাট করতে সবই হবে, যদি নিজেকে বিজি রাখাও তোমরা, তাহলেই তোমরা ভালো থাকবে, না হলে কিন্তু বোর হয়ে যাবে একা একা। যেই বোর হয়ে যাবে, একা একা বসে থাকবে, সময় কাটবে না, তখনই মন খারাপ হবে, এখানে এই করছে, ওখানে ওই করছে। তার চেয়ে দিন রাত ওইসব ভুলে যাও, লোকের কীর্তিকলাপ, নিজেকে নিয়ে বিজি থাকো, নিজেকে ভালো রাখো, তাহলে সবাইকে ভালো রাখতে পারবে। হঠাৎ মেকআপ ঠেকআপ করা দেখে ভাবছো কি হচ্ছে, কারণ চট করে 3-4টে শর্টস বানিয়ে নিলাম, কারণ আজকে তো একটাও ভিডিও যায়নি, আর মানে সারাদিনে একটাও কিছু যাবে না, ওটা দেখতে তোমাদের খুব বোর লাগবে, তাই তোমাদের এন্টারটেনমেন্টের জন্য তো আমি হাজিরই আছি। তাই 3-4টে শর্টস করে নিলাম, পরপর তোমরা দেখবে এবং বলো কেমন হয়েছে শর্টসগুলো। এখন যাই ডিনার বানাতে।
মুহুরানি এসে গেছে। মুহুরানি কই বাবা? মুহুরানির আজকে খুব কষ্ট হয়েছে না বাবা? কি দুষ্টু দেখেছো, আগের থেকেই বলছে। মা এরম করলে কি করে হবে বাবা? আচ্ছা তুমি একটু টিভি দেখে নাও, ডিনার করে নাও, তারপরে একটুখানি শুধু অর্থগুলো লিখে ফেলো বাবা, তোমারই ভালোর জন্য বলছি। স্যার এসেছিল? কি নাচ তোলা, কি নাচ তোলালো বাবা? কিরম সুর বল, কি গান? আরে বল না, কয়েকটা কথা বল। আরে রবীন্দ্রসঙ্গীত সব আগেকার যুগেরই হয়, তুই একটু বল না। ভাষা কঠিন কঠিন, রিদমিক না একটু স্লো? ও করেছো? মন্দির আন্টি ছিল? আচ্ছা ঠিক আছে। বলছি গ্লুকনটি দেবো? কত হয়েছে বাবা? ছোনতা বেবি, আমার পেপে, আমার মান্তা ছোনা, গুদুস গুদুস। মোহর গ্লুকনডি এবার একটু ওকে দি, নাহলে সকাল থেকে ও একবারও গ্লুকনডি খায়নি। চলো একটু রেস্ট ফেস্ট নেওয়া হয়ে গেছে, মোহর সাথে গল্প টল্প হয়ে গেছে, এখন ভাবছি একটুখানি ডিনারটা বানিয়ে নিই। ডিনারটা আজকে চিকেন করছি, তো বাবাই বাইরে থেকে রুটি এনে দিয়েছে। বলেছিলাম রুমালি রুটি আনতে, বাট রুমালি রুটি আজকে বানাইনি, তাই নর্মাল হাত রুটি নিয়ে এসছে। আর সকালে দিদি চিকেনটা ম্যারিনেট করে গেছে, আমি একদম নর্মাল একটা চিকেন কষা বানিয়ে নেবো চটপট করে, কারণ আজকে আর কিছু করতে ভালো লাগছে না স্পেশাল কিছু। তো চলো রান্না খান। চিকেনটা যেহেতু সকাল থেকে ম্যারিনেট করা আছে না, তার জন্য আই থিঙ্ক ভালো খেতে হবে। আর দিদি এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে একটু নুন হলুদ দিয়ে আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে গেছে। না হলুদ দেয়নি, কারণ আমি অনেক সময় অন্যরকম ডিশ করি, তো তাই দিদিকে হলুদটা দিতে বারণ করি, তাই হলুদ দেয়নি। আর আমি এখানে কড়াইয়ে মানে ফ্রাইং প্যানে তেল নিয়ে নিচ্ছি, এটা গরমও হয়ে গেছে, এখন চটপট করে রান্না করে নেব। ফ্রাইং প্যানে তেলটা গরম হওয়ার পরে আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, আর চিকেনের রংটা পাল্টে না যাওয়া অবধি আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম টমেটো কেচাপ। এবার এটা ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব, আর প্রায় 3-4 মিনিট মতো আমি ধিমে আঁচে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে 1 চামচ মতো সয়া সস অ্যাড করে নিলাম, কারণ এতে স্বাদটা আরো ভালো হবে। এবার জল ঢালার আগে আমি এখানে ক্যাপসিকামের টুকরোগুলো অ্যাড করে দিলাম, কারণ ক্যাপসিকাম বেশি ভাজা হয়ে গেলে ক্যাপসিকামের টেস্টটা নষ্ট হয়ে যায়। আর এরপরে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ আমি কাঁচা লঙ্কা প্রথমে অ্যাড করতে ভুলে গেছি, তবে পরে দিলেও খারাপ লাগবে না, কারণ এখনো জল অ্যাড করা হয়নি। আর কাঁচা লঙ্কা পরে দিলেও ওই কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে। দেখো আমার এটা কিন্তু চিকেনটা রান্না করা একদম রেডি, তোমরা বাড়িতে ইজিলি এটা করতেই পারো, খুব সুন্দর খেতে লাগবে, অনেকটা চাইনিজ ধরনের লাগবে। আর নামানোর আগে নুন মিষ্টিটা তোমাদের স্বাদ মতো দিয়ে নামিয়ে দেবে, আমিও তাই দিয়েছি। এবার জাস্ট গ্যাসটা অফ করে দিলাম, আর একটু রেস্টে 2 মিনিট মতো রেখে দিই, তারপরে গরম গরম সার্ভ করবো। তোমরা খালি মুহুর এক্সপ্রেশনটা দেখো। আমি ওকে নাচের স্কুলে যাওয়ার আগে আমাকে বলছে আজকে রাত্রে কি মেনু, আমি বলেছি কি বলেছি মুহু, বলেছি রুটি আর শাক ভাজা। অমনি বলছে আমার না ব্রেড খেয়ে পেটটা ভর্তি হয়ে গেছে, আমি আর কিছু খাবো না। ওর আগের থেকে। আর তারপরে বাবাই রুটি নিয়ে এসছে, তখন বলেছে মামা কি শাক করবে, তো বাবাই বলেছে না না চিকেন করবে। তাহলে রাতেবেলা কি করবে, তখন বাবাই বলল চিকেন। পরেরটা তোমরা বুঝি নাও, ঠিক আছে? কি বলেছো? যাই হোক, ও তোমাকে নিজে হাত দিয়ে খাবে না খাইয়ে দিতে হবে? এত লজ্জা করে না, তোর বন্ধুরা কিন্তু ব্লগ দেখে, সবাই দেখে, ধীরিদ্ধাকে খাইয়ে দিতে হয়। বাবা ছোট্ট বাবা, ঠিক আছে চল চিকেন দাও। কেমন হয়েছে সবাইকে বলো? খুব ভালো হয়েছে, হেভি টেস্টি হচ্ছে জানো তো, আর দারুণ লাগছে। এত ইজিলি তোমরা বাড়িতে এটা করো, মানে একদম 15 মিনিটে হয়ে যায়, খুব ভালো খেতে হয়েছে বল মুহু? ইয়াম্মি। আজকে খাওয়াটা তো খুব ভালো হলো তাই তো মুহু? আর তারপরে মুহু একটুখানি লিখে হচ্ছে তাই তো বেঙ্গলি, ঠিক আছে? কালকে আবার স্কুল পিটি। যাই হোক, তো আজকের ব্লগটা ভালো লাগলে মুহু কি করতে হবে? লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, সবাই সাবস্ক্রাইব করে দিও তাই তো? আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।